দুর্নীতি, প্রত্যেকটি সেক্টরে এখনো দুর্নীতি। আরে ভাই, আপনি দেশ চালাবেন, আপনার হ্যাডামরাও এরকম লাগবে। আপনার উচিত ছিল এমন কঠোর হওয়া। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা আমাদের প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে, এটা কি সত্য? না, বাংলাদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনাকে লাথি মেরে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। তারপর ক্ষমতায় আসছে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 1400 মানুষের জীবনের বিনিময়ে আমরা কিন্তু আবার স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি, দেশটা আবার নতুন করে সাজাবো এই স্বপ্ন দেখেছি। আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস এই স্বপ্ন কি পূরণ করতে পেরেছে? এখন পারেন নাই, এক কথায় পারেন নাই। কিছু উন্নয়ন হয়েছে, কিছু সংস্কার হয়েছে, কিন্তু এতে আমরা যথেষ্ট সন্তুষ্ট না। স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পর যত জনসমর্থন পেয়েছে ইউনূস স্যার, এখন যদি ক্ষমতায় আসার পর বিএনপির লোকগুলা যেগুলা চাঁদাবাজি করে তাদের পাছার মধ্যে এমন কেলান কেলাতো, তাদের গোষ্ঠী সহকারে বুলিয়ে দিত, তাও আমরা খুশি হতাম, জনগণ খুশি হতো, ভালো লাগতো যে না, আমরা যত সমর্থন দিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনছি, কার্যকরিত হয়েছে, কিন্তু হয় নাই। আফসোস, এই দেশে আবার সেই আগের মতোই হচ্ছে। দেশটা কোনো চেঞ্জ হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। প্রত্যেকটি সেক্টরে এখনো দুর্নীতি, প্রত্যেকটি সেক্টরে এখনো দুর্নীতি। আরে ভাই, আপনি দেশ চালাবেন, আপনার হ্যাডামরাও এরকম লাগবে। আপনার উচিত ছিল এমন কঠোর হওয়া যে কোনো কেউ অন্যায় করার সাহস পেত না, কিন্তু আপনি তা করেননি। আপনার সমালোচনা করতেছি না, আমরা আপনার কাছে এটাই আশা করছিলাম আপনি আরো কঠোর হন। কি রিস্কাওয়ালারা, চাওয়ালারা, মুচিওয়ালারা এগুলা আন্দোলন করার সুযোগ কেন পাবে? আনসার থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত আন্দোলন করেছে আপনার কাছে। কই, শেখ হাসিনা থাকার সময় তো কেউ আন্দোলন করতে পারে নাই? আপনার কাছে প্রত্যাশা এখন যা হওয়ার হয়েছে, এই 1.5 বছর যা হওয়ার হয়েছে, আগামীতে নির্বাচন, এই নির্বাচনের জন্য আপনি কঠোর হন, এতটা কঠোর হন যে কেউ যত ভোট কেন্দ্র দখল না করতে পারে। ঠিক আছে, একটা এমন নির্বাচন দিয়ে যান, উদাহরণ রেখে যান, যাতে আপনাকে 50 বছর পরও মানুষ মনে রাখে, 100 বছর পরও যাতে মনে রাখে। 1400 মানুষ জীবনের পরও যদি আমরা স্বপ্ন না দেখতে পারি, তাহলে আর কবে স্বপ্ন দেখবো বলেন? আর কবে স্বপ্ন দেখবো? হ্যাঁ, আমাদের মনে মনে একটা স্বপ্ন এখনো আছে, একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সেই স্বপ্ন আমরা এখন দেখি, যে দলটা কখনো ক্ষমতায় আসতে পারে নাই। সেই পর্যন্ত আমরা আশা করব, কিন্তু একটা নির্বাচন তো সুষ্ঠু হতে হবে। একটা ভালো নির্বাচন দিয়ে যান।